হে গাইস, গুড মর্নিং। আজকে চলো আমাদের বাড়িতে স্পেশাল কিছু একটা হচ্ছে, তোমাদের দেখাই। আজকে আমাদের খিচুড়ি রান্নার জন্য প্রথমে কাঁচা লঙ্কা কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট করে। কাঁচা লঙ্কাটা কাটার পরে এবারে আরও অনেক কিছুই কেটে আমরা রেখে দিয়েছি অলরেডি। তার এইগুলো আমরা সব কেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এটা জিরে মরিচ গোটা, টমেটো, আদা রসুন আর পেঁয়াজটা তো আমাদের দেখেছই। খিচুড়ির প্রসেসিং আবি চালু আছে এখনও, ঠিক আছে, এখনও হচ্ছে আস্তে আস্তে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। পেঁয়াজ কাটাকুটি হচ্ছে এখনও, ঠিক আছে। আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে কেমন কী হবে এরপরে। আমরা প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু গরম করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অতটাও গরম করা হয়নি বেশি, আবার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না খিচুড়ির। ওই জন্য আমরা একটু হালকা আঁচেতেই পেঁয়াজটাকে ভাজা হচ্ছে আস্তে আস্তে। এতেই আমরা সব রকমের মশলা দিয়ে দেবো। এটা গোটা গরম জিরে মরিচের এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। এতে আমরা টমেটোটা দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে এলে তাতে আমরা নুন দিয়ে দিলাম, দেওয়ার পরে এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে এটাতে। তারপরে গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, খিচুড়ির কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমরা একটু ঝাল হওয়ার জন্য কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে মশলাটা। দেখো আমাদের কী কী রান্না হচ্ছে বাড়িতে, দেখে নাও এখানে কী হচ্ছে। আলু ভাজা, ঠিক আছে। এদিকে হচ্ছে আমাদের খিচুড়ি হবে ওটা, ঠিক আছে। যেটা স্পেশাল হবে বলছিলাম সেটা হচ্ছে খিচুড়ি হবে। আমরা আলুগুলোকে কেটে রেখে এটাতে একটু হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর ডাল আর চালটা আমরা আগে থেকেই একটু হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, না হলে তো খিচুড়িটা নরম হবে না। আর এটাতে আলুর সঙ্গে বরবটি কড়াইটা দিয়ে একটু সবজিও দিয়েছি খিচুড়িতে, যাতে একটু ভালো লাগে খেতে। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নিয়ে। ভাজা হয়ে গেলে খিচুড়িতে তারপর আলু মশলা সব দিয়ে দিলাম, যে টমেটোর মশলাটা পেঁয়াজ দিয়ে করেছিলাম, করে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে পুরো মশলাটা চাল ডাল এর সাথে ভালো করে মিশে যায়। মাখার পরে নিচের দিকে একটু বসে গিয়েছে, ওই জন্য আমরা ভালো করে মশলাটার সাথে খিচুড়িটাও ভালো করে ঘেঁটে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড তো খিচুড়িটা খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে যে কখন হবে আর আমি কখন খাবো। ওই জন্য তাড়াতাড়ি করে মা সব কিছু আবার পানি গরম করে ওতে একটু দেবে, না হলে টেস্টটা আসবে না খিচুড়িতে। সেটা আর আমাদের দেখানো হয়নি এই ভিডিওতে, কারণ আমার বরের তো খিদেতে ছুঁচো দৌড়োদৌড়ি করছে পেটের মধ্যে। ওই জন্য মা তাড়াতাড়ি ওনার জন্য ভাতটা দিয়ে দিল। মা আমাদের সবার প্লেটেই তুলে দিচ্ছিল খিচুড়িটা তারপরে নিয়ে টেবিলে দেওয়া হয়ে গেছে। আর আমাদের মাটন কষাটা আগে থেকেই করা ছিল, ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে দেওয়ার পরে আমরা একটু সালাডও কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। একটু নুনটাও টেস্ট করে দেখেছিলাম, তখন খুবই টেস্ট হয়েছে। তো বন্ধুরা দেখো, আমরা নিয়ে নিয়েছি খিচুড়ি। সকালে তখন বলেছিলাম, কিন্তু আমি তো কিছুই করিনি, সব ঘরে করার যা করে দিয়েছে আমার ওয়াইফ আর আমার মা। এবার আমি শুধু খেতে এসেছি। ও খুবই সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি, খুবই সুন্দর, একদম